আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম আমার ইন্দোনেশিয়ান এসপান নেপিয়ার ঘাসের জমি। বর্তমানে আমি যে জমিটিতে দাঁড়িয়ে আছি, এই জমিটিতে প্রায় আমি 4 থেকে 5 বার ঘাস সংগ্রহ করেছি। অনেকেই বলেন এসপান নেপিয়ার ঘাসের হাইট খুবই কম। বর্তমানে আমি যে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি, প্রায় এটির হাইট 4 থেকে 5 ফিটের মতো হবে। সামনে যে আরও ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আরও অনেক লম্বা হয়েছে। বর্তমানে এই ঘাসের বয়স প্রায় 3 মাস। 3 মাস রাখার কারণ হচ্ছে, এগুলো থেকে মূলত আমরা কাটিং বীজ তৈরি করি। কাটিং বীজ তৈরি করার অনেক কিছু কারণ রয়েছে। দেখা যাচ্ছে আমাদের কিছু জমি আছে, বর্ষার সময় সেগুলো পানিতে ডুবে যে ঘাস নষ্ট হয়ে যায়। আমি যেটায় বর্তমানে আছি উঁচু জমি, এটি সারাদিন বৃষ্টি হলেও আপনার এই জমিতে কখনো পানি জমে উঠে না। আমি আপনাদেরকে এখন পুরো জমিটি দেখাবো এবং এই ঘাসের ফলন কীরকম হয়েছে 4 থেকে 5 বার কাটার পরও। আশা করি সকলে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরো জমি, প্রায় আমরা 4 থেকে 5 ফিট ঘাস দেখতে পাচ্ছি। এই ঘাসগুলো প্রায় 3 থেকে 2 ফিট পর পর লাগা রয়েছে। সারি থেকে সারি প্রায় 3 ফিট এবং চারা থেকে চারা 2 থেকে 3 ফিট করে লাগানো রয়েছে। আমি যে ঘাসখানের মাঝে আছি, প্রায় তলিয়ে গেছি, দূর থেকে কেউ আমাকে দেখতে পাবে না। আপনারাও দেখতে পাচ্ছেন ঘাসের ফলন মাশাআল্লাহ। এই ঘাসটির ফলন অন্যান্য ঘাসের থেকে যে ঝোপ হয়, অন্যান্য ঘাসের থেকে এই ঘাসের ঝোপ অনেক বড়, প্রায় বলা গেলে 2 গুণ 3 গুণ বেশি হবে এই ঘাসের ঝোপটি। পাশেই দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক গুয়াতেমালাই আমেরিকান যে ঘাসটি। বর্তমানে এই ঘাসের ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। আমার মতে এই ঘাসটি আপনারা যারা এখন পর্যন্ত কাটিং রোপণ করেছেন এবং এটি থেকে ঘাস তৈরি করতে চাচ্ছেন, আমার মনে হয় না এটি খামার উপযোগী কোনো ঘাস হতে পারে। আমি আপনাদেরকে, যারা এই ঘাসটি এখন কাটিং সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে রোপণ করছেন, অবশ্যই এই আমেরিকান গুয়াতেমালা ঘাসটি খামারের যে কতটুকু উপযোগী, আপনারা আমার এই ভিডিওটির কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন যে খামারিদেরকে কোন ঘাসটি চাষ করলে ভালো হবে এবং খামারিরা লাভবান হবে। আমার মতে বর্তমানে 2টি ঘাস সবথেকে সেরা মনে হচ্ছে। একটি হচ্ছে, প্রথমত যদি সেরা নাম্বার 1-এ রাখতে চান, তাহলে আপনি জারাওয়ান হাইব্রিড, পাকচং 1 এই ঘাসগুলোকে রাখতে পারেন। এরপরেই হচ্ছে ইন্দোনেশিয়ান এসপান নেপিয়ার। এসপান নেপিয়ারটি মূলত ছাগল এবং ভেড়া যাদের রয়েছে, এই ঘাসটি অত্যন্ত নরম থাকে। নরম ঘাস ছাগল ভেড়া খেতে অনেক পছন্দ করে। এর পাশাপাশি এই ঘাসের পাতা অসংখ্য। ছাগল দেখা যাচ্ছে অধিকাংশ সময় কাণ্ড খেতে পারে না, তাই পাতা খেয়েই পছন্দ করে ছাগল এবং ভেড়া। আর গরুর ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ঘাসের কাণ্ডটিও খেয়ে ফেলবে, আপনি যদি মেশিনে চপিং করে নাও দেন, তারপরে এই ঘাসটি গরু সুন্দরভাবে খাবে। আপনারা যারা এই ঘাসের ভালো মানের কাটিং বীজ নিতে চান, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। আমি মোহাম্মদ সেলিম কবির শাহ, দিনাজপুর জেলা, শ্রীরবন্দর থানা। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে কাটিং নিতে পারেন।